বিএনপি নেতারা বলেছেন জনগণ ভোটের জন্য অপেক্ষা করছেন, আর একটি মহল নির্বাচন পিছিয়ে দিতে নানা অপ্রাসঙ্গিক দাবি তুলে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছেন। নেতারা জানান, পিআরের কারণে নেপালে কয়েক বছর 14 বার ক্ষমতা পরিবর্তন হয়েছে। বাংলাদেশে কোনো দল এই পদ্ধতি চাইলে তাদেরকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করে ভোটারদের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। ইতিহাসবিদ, লেখক ও গবেষক বদরুদ্দিন উমরের স্মরণসভা হয় বাংলা একাডেমিতে। রাজনীতিক ও বিশিষ্টজনরা আলোচনা করেন বদরুদ্দিন উমরের জীবন, কর্ম ও তাঁর গবেষণা প্রসঙ্গে। স্মরণসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বদরুদ্দিন উমর কখনো নীতির প্রশ্নে আপোষ করেননি, তিনি কখনো কম্প্রোমাইজ করেননি। আর যারা নতুন প্রজন্মের, তারা বদরুদ্দিন উমর সাহেবের কাছ থেকে কতটুকু নিতে পারছে বা পেরেছে সেটা আমার ঠিক জানা নেই। একটা কথা এখানে খুব জোরে সরে এসছে বদরুদ্দিন উমর সাহেবের কথাগুলো থেকেই, যে সংগঠন সংগঠন সংগঠন। আমার মনে হয় ব্যক্তিগত ধারণা থেকে বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দিন উমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে, তাহলেই সেটা সম্ভব হবে। এদিকে বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আগে কেউ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেননি। তিনি অভিযোগ করেন, এখন ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ করে দিতে পিআর নিয়ে আন্দোলন হচ্ছে। 5ই আগস্টের আগে অথবা এই গত 16-17 বছরে আমরা কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর চাই কখনো শুনেছেন? কখনো শুনেছেন? আপনারা শুনেন নেই, এবং এ ধরনের বক্তব্য কারো ছিল না। আজকে কেউ কেউ বলেন, বলতে দোষ নাই, কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি, এবং মত প্রকাশের যে ভিন্নতা থাকবে, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি, এটির মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়, অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন কার্যক্রম শুরু হলেই দেশের পরিস্থিতি উন্নতি হবে, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলেও মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। এই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে, সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে, এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার অধিকার ফিরিয়ে দেওয়া, এটা সম্ভব হবে। নানা দাবিতে যারা আন্দোলন করে নির্বাচন পেছানোর পায়তারা করছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।